2-4 জন সিনিয়র নেতা সহ ঢুকছি, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে বললেন, সেলিম কেমন আছো? এখন আমরা কী বা করতে পারি আপনার প্রার্থনা করা ছাড়া? বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া দেশের গণমানুষের মুক্তির জন্য লড়াই করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন, নিজের একটা পুত্রকে উৎসর্গ করেছেন। আরেক পুত্র অত্যাচারিত হয়ে দেশ ত্যাগ করার পরেও আপনার বেগম জিয়াকে কোনোভাবে মচকানো যায়নি, তিনি মানে কোনোভাবেই বা তাকে ভাঙানো যায়নি। এখন তিনি দলমত সকলের ঊর্ধ্বে একজন মানে সারা বাংলাদেশের একটা প্রতীক, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতীক হিসাবে উনি নিজকে উপস্থাপন করেছে। আমরা কায়মা বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা ওনাকে তো মানে 5বার মৃত্যুর মুখ থেকে উনি ফেরত এসেছেন, এবারও আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করবেন, হায়াত দেবেন, উনি দীর্ঘায়ু লাভ করবেন। আমরা আল্লাহর কাছে কায়মানবাকে প্রার্থনা করি। শেখ হাসিনার প্রতিহিংসার নির্মম শিকার বেগম খালেদা জিয়া। একটা মহিলা একটা আরেকজন মহিলার প্রতি অথবা একজন নেত্রী আরেকজন নেত্রীর প্রতি কতটা নির্মম, নিষ্ঠুর এবং পৈশাচিক পৈশাচিকতা দেখাতে পারে সেটা শেখ হাসিনা দেখিয়েছেন। দেশবাসী যেভাবে দোয়া করছে এবং এই যে নেতাকর্মীদের সরানো যাচ্ছে না এবারকার হাসপাতালের আশপাশ থেকে, আপনি আপনার ছাত্র জীবনটায় জাতীয়তাবাদী ছাত্রদল করেছেন এবং বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসাটা আপনার দেখেছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে খুব বিষণ্ণ মনেই এখানে কথা বলছি। গেল কয়েকদিন যাবৎ আসলে কোনোভাবেই নিজকে শান্ত রাখতে পারছি না আর কি। যেদিন 2018 সালের 8ই ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে গেছে, সেদিন খুব অজোরে কান্না করেছি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি। দেখুন, সেদিন কিন্তু বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়ার পরে আমরা কিন্তু বাঘা বাঘা আইনজীবীদের সাথে, এমনকি অনেক বিচারকের সাথেও কথা বলেছি। তারা বললো যে এই মামলায় বেগম জিয়ার সাজা হতে পারে না, আর সাজা হলো সর্বোচ্চ প্রথম শুনানিতেই হাইকোর্ট ওনাকে রায় দেবে, কারণ ওনার বয়স, ওনার পদবি এবং মহিলা হিসেবে ওনাকে বিবেচনা করে ওনাকে আপনার সাজা মওকুফ করবেন এবং জামিন দেবেন। কিন্তু আমরা কি দেখলাম যে হাইকোর্টে ওনাকে আরও সাজাটা বাড়িয়ে দিলেন 10 বছরের একটা মিথ্যা মামলায়, এবং ওনাকে কারাগারের মধ্যে 400 বছরের পুরনো একটা কারাগারে ওনাকে রাখা হয়েছে, একটা দুর্গে রাখা হয়েছে। সেখানে আপনার শত অবস্থা, বড় বড় ইঁদুরের অত্যাচার ইত্যাদি হেন কোনো শেখ হাসিনার প্রতিহিংসার নির্মম শিকার বেগম খালেদা জিয়া। একটা মহিলা একটা আরেকজন মহিলার প্রতি অথবা একজন নেত্রী আরেকজন নেত্রীর প্রতি কতটা নির্মম, নিষ্ঠুর এবং পৈশাচিক পৈশাচিকতা দেখাতে পারে সেটা শেখ হাসিনা দেখিয়েছেন। তবে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রেখেছেন এবং বেগম খালেদা জিয়া দেখেছেন যে তার সামনে শেখ হাসিনাকে পালিয়ে যেতে এবং তার সমস্ত সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পালিয়ে যেতে। তারপর থেকে বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত কখনো শেখ হাসিনার নামে একটি শব্দ উচ্চারণ করে নেই। ওনার আচার আচরণে, কথাবার্তায়, চলনে বেলনে এবং কথাবার্তার পরিমিতি বলতে ওনাকে একটা অনন্য অসাধারণ উচ্চতায় নিয়ে গেছেন। আজকে সারা বাংলাদেশের মানুষ কাঁদছে, সারা বাংলাদেশের মানুষ প্রার্থনা করছে, বেগম খালেদা জিয়ার জীবন ভিক্ষা চাচ্ছে। এবং বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে আমাদের বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, এই লড়াইতে বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এত বেশি প্রয়োজন যেটা আমরা বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু ধরেন, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ তাআলা। আমরা প্রার্থনা করতে পারি, চিকিৎসকরা চিকিৎসা করতে পারেন। আমরা যতটা জানি, আমরা বেশ কয়েকবারই অ্যাবা কেয়ার হসপিটালের সামনে গিয়েছি এবং আসলে অজোরে কান্না করেছি। তো সেখানে আপনার ডক্টর জাহিদ সাহেব যেভাবে বলছেন, এর বাইরে তো আসলে আমাদের বলার কিছু নাই। বেগম খালেদা জিয়ার আপনার শরীর, ওষুধ নিচ্ছেন, আমরা একটা আশা করছি উনি একটু স্থিতিশীল হলে ওনাকে যদি আরও উন্নত চিকিৎসা দেওয়া যায়। এখন যেমন এখানে আপনার বিভিন্ন দেশের যে চিকিৎসকরা তারা জুমে আছেন, তারা আসছেন, যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সেটা করা হচ্ছে। আপনি দেখুন, সমস্ত আপনার
মানে রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ মোনাজাত করা হয়েছে ওনার জন্য ক্যাবিনেটে, 3 বাহিনীর প্রধান এসে দেখা গেছেন, দলমত নির্বিশেষে প্রত্যেকে ওনার জন্য দোয়া করছেন। ওনার জীবনটা আসলে খুব সংগ্রামের জীবন, কষ্টের জীবন। উনি চাইলে একটু আপোষ করলে 1/11-এর সময় আপনাদের মনে আছে যে ওই সময় প্রায় সাংবাদিকরা কিন্তু এয়ারপোর্টে গিয়ে বসে থাকতো যে কোনো সময় বেগম খালেদা জিয়াকে জোর করে বিদেশগামী বিমানে উঠিয়ে দেবে, কিন্তু তিনি সেদিন যান নাই, যে কোনোভাবে তাকে পাঠানো সম্ভব হয়নি। তিনি অনমনীয় একটা জিদ ধরে বসেছিলেন যে না, উনি এদেশেই থাকবেন, এবং উনি এদেশেই ছিলেন, এবং উনি আপনার বলেছেন যে আওয়ামী লীগ থেকে পচে গলে দুর্গন্ধ বের হবে, এবং সেটা বের হয়েছে। উনি তো আপনাকে স্নেহ করতেন, আমাকে খুবই স্নেহ করতেন। আমি ওনার প্রতি এত কৃতজ্ঞ যে আমার একটা সৌভাগ্য হয়েছে যে উনি প্রধানমন্ত্রী হিসাবে একটা জনসভায় আমি সঞ্চালনা করেছি। পরবর্তীকালে আমি যখন 18 দলীয় জোট হিসাবে ওনার সাথে যখনই দেখা করেছি উনি দেখলে মাত্র সেলিম বসো, বা সেলিম কেমন আছো সেলিম, এই কথাটা উনি বলতে নেই, উনি আমাকে বিশেষ চোখে দেখতেন। এবং এটা বলার বাইরে আমি এটা ভুলতে পারি না যে আমি 2-4 জন সিনিয়র নেতার সহ ঢুকছি, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে বলতেন সেলিম কেমন আছো। এখন আমরা কী বা করতে পারি আপনার প্রার্থনা করা ছাড়া। বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া দেশের গণমানুষের মুক্তির জন্য লড়াই করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন, নিজের একটা পুত্রকে উৎসর্গ করেছেন। আরেক পুত্র অত্যাচারিত হয়ে দেশ ত্যাগ করার পরেও আপনার বেগম জিয়াকে কোনোভাবে মচকানো যায়নি, তিনি কোনোভাবেই বা তাকে ভাঙানো যায়নি। এখন তিনি দলমত সকলের ঊর্ধ্বে একজন সারা বাংলাদেশের একটা প্রতীক, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতীক হিসাবে উনি নিজকে উপস্থাপন করেছে। আমরা কায়মনোবাক্যে বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা ওনাকে তো 5 বার মৃত্যুর মুখ থেকে উনি ফেরত এসেছেন, এবারও আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করবেন, হায়াত দেবেন, উনি দীর্ঘায়ু লাভ করবেন। আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি উনি যেন অন্তত এটা দেখে যান যে তার প্রিয় দল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, তার পুত্র যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নিরলসভাবে পরিশ্রম করেছেন, তিনি দেশের দায়িত্ব নিয়েছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে সুদীর্ঘ হায়াত দান করে, এবং আল্লাহ তাআলা আমাদের যেন এই করুণাটা করে।